নমস্কার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেবি নানের রেসিপি। ইস্ট ছাড়া খুব কম সময়ে বাড়িতে তৈরি করে নেওয়া যায় এই বেবি নান। একদম বিয়েবাড়ি স্টাইলে এই বেবি নান তৈরি করতে গেলে আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। এই নরম তুলতুলে বেবি নান একটা খেলে কিছুতেই মন ভরবে না, আর এর ভিতরটা হয় একদম পাউরুটির মতো। তাহলে চলুন দেখে নিই এই বেবি নান কীভাবে তৈরি করি। এখানে আমি 500 গ্রাম ময়দাকে ভালো করে চেলে নিয়েছি। তারপর এতে 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচ চিনি দিচ্ছি, 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি, আর হাফ চামচ বেকিং সোডা দিচ্ছি, আর 3 চামচ তেল দিচ্ছি। এখন সব উপকরণগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো ময়দার সাথে মেশানো হয়ে গেছে, আর দেখুন ময়ানটাও ঠিকঠাক আছে। এখন হাফ কাপ টক দই ময়দাতে দিয়ে দিচ্ছি। এখন দইটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। দইটা ময়দার সাথে মেশানো হয়ে গেলে অল্প অল্প কুসুম গরম জল দিয়ে ময়দাটাকে মাখতে থাকবো। বেবি নান করার জন্য ময়দাটা খুব শক্ত করে না মেখে একটু নরম করে মাখবো। আর ময়দাটার উপর একটু তেল মাখিয়ে নেব যাতে ময়দাটা শুকিয়ে না যায়। এই অবস্থায় ময়দাটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর ময়দার ঢাকাটা খুলে নেব। দেখুন ময়দাটা কত নরম হয়ে গেছে আর একটু ফুলেও গেছে। এই অবস্থায় ময়দাটাকে আরও একটু দলে নেব, আর তারপর নেচি কেটে নেব। আর নেচিটা পাকিয়ে নিয়ে তেল দিয়ে বেলে নেব। বেবি নানটা লুচির মতো খুব পাতলা না বেলে অল্প একটু মোটা রাখবো। এখন গরম তেলে ভেজে নেব। তেলটা ভালো গরম হলে তবেই নানটা তেলে দেব। দেখুন আমার নানটা কেমন ফুলে উঠেছে। নানের একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেব। নানটা আমি হালকা লাল করে ভেজেছি, আর এইভাবে আমি সব নানগুলো ভেজে নেব। আর গরম গরম ছোলার ডাল কিংবা চানা মশলার সঙ্গে পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর সেই সঙ্গে অন্যদের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন।